হুগলির চণ্ডীতলায় আরোগ্য নিকেতন নার্সিং হোম। ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিং হোমে। আজকে এত রাত অবধি এখনো প্রচুর দর্শনার্থী আসছে, যদিও তাদের দাবি বেশ কয়েকটা কানাঘুষায় শুনছিলাম যে মেলাটা আরো যদি দুদিন বাড়ানো যায়। কি চিন্তা ভাবনা করছেন আপনারা? আমাদের মেলাটা চলে 5 দিন ব্যাপী, ঠিক আছে, কিন্তু এবছর যেহেতু আমাদের তারা কল্পতরু উৎসবে সুবর্ণ জয়ন্তী 50 বছরে পড়েছি, গ্রামের মানুষের প্রচুর চাহিদা এবং খুব ইচ্ছে যে মেলাটা একটু বাড়ানো হোক। তারা মেলায় আসতে চায়, মাকে দর্শন করতে চায়। তা আমরা এখন এলাকার জনসাধারণের ইচ্ছাটাকে পূরণ করার চেষ্টা করব প্রশাসনিক দিক দিয়ে সহযোগিতা পেলে, এবং আমরা যদি সমস্ত রকম বিভাগীয় দপ্তর থেকে সমস্ত সহযোগিতা যদি পাই, আশা করি পাবো। আমরা মেলাটাকে ইচ্ছা আছে বর্ধিত করা। এবং দেখলাম খুব শান্তি শৃঙ্খলা ভাবেই, কোনো উচ্ছৃঙ্খলতা এখনো ধরা পড়েনি। না, যেহেতু আমরা মেলাটা টোটালি আমরা 9টি জনায় দুটো মিলে লোকালি ইনভলভ আছি, এবং প্রত্যেকেই যারা আছে আমাদের স্বপদে বহাল থাকে এবং প্রত্যেকটা নিজস্ব প্রতিষ্ঠা ক্ষেত্রে পরিচিত, সেই জন্য আমাদের এখানে কোনো অশান্তির ব্যাপারটা নেই। তো এখন যদি প্রশাসন আপনাদের দাবি অনুযায়ী মেনে নেয় তাহলে ঠিক আছে, না মানলে তো একটু অসুবিধা হবে। প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে। ইতিমধ্যেই আমাদের টিম চণ্ডীতলা প্রশাসনের কাছে পৌঁছেছে, হুগলি রুরাল পুলিশের কাছে। তারা আলোচনা চালাচ্ছে। সাধারণ মানুষ, দর্শনার্থী তথা দোকানদার, তাদের আবেদন, তাদের অনুরোধ, 50 বছরের মেলা এবছরে সুবর্ণ জয়ন্তী বর্ষ, তাদের বক্তব্য রবিবার পর্যন্ত মেলাটা যাতে পরিচালিত হয়। আমরা যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু আমরা অন্তরায় দুটো জায়গায়, একটা ইলেকট্রিসিটি আর একটা স্কুল ইতিমধ্যেই আমাদেরকে বলেছে শনি এবং রবি দুদিন ছুটি। ইলেকট্রিসিটি অফিসে আমরা ফোন করেছিলাম, তারা বলছে যথারীতি আমাদেরকে দুদিনের আরও ডিউটি, এক্সাইজ ডিউটি যেটা টাকা, সেটা আমাদেরকে জমা দিলে আমরা কন্টিনিউ করে দেবো। মানে লোড ওয়াইজ আমরা আশা করছি আন্তরিকভাবে আশা করছি আগামী শনি রবি দুদিন, অর্থাৎ ইংরেজির 4 তারিখ এবং 5 তারিখ আমরা দুদিন কন্টিনিউ করতে পারবো। আপনার নাম? আমার নাম শরৎচন্দ্র চন্দ্র, আমি মেলা অধিকর্তা। বলছি মেলায় কেমন দেখলেন, কি কি কিনলেন বা কেমন দেখলেন? হ্যাঁ, ভালোই দেখলাম। ঠান্ডার মধ্যেও মেলাতে বেশ ভালোই ভিড় ছিল। এটার জন্য কি আপনাদের 1 বছরের প্রতীক্ষা থাকে? হ্যাঁ, অবশ্যই 1 বছরের প্রতীক্ষা থাকে। মানে 5 দিন এই উৎসবের মধ্যেই। তা কি কি কিনলেন বা কি কি কেনা বাকি? কালকে কেনা বাকি আছে, আজকে জাস্ট ঘুরে দেখে গেলাম, কালকে বাকি। আর এমনি এই যে উৎসব হলো, প্রসাদ সব নিয়েছিলেন? তো কালকের জন্য কি তোলা রইল? কালকে শেষ, কালকে কি কি মেলায় আছে সেগুলো দেখে নিতে হবে কিনে, এই আর কি। তারপরেই তো বিষাদের সুর। হ্যাঁ, আবার 1 বছর পর। কি নাম আপনার? এখানেই থাকেন? অবশ্যই আসা হবে, এটা আমাদের প্রতি বছরে একটা করে প্রতীক্ষা থাকে। আর এবছর আরও ভালো লাগলো রজত বর্ষ, যার জন্য এবারে অনেক টোটাল প্রাঙ্গণ জুড়েই হয়েছে। লোক সমাগমটাও বেশি, প্রচুর লোকের সমাগম। এখন অবধি কেনাকাটা, কফি খাওয়া চলছে সব। তো এটা নিয়ে সব কিছু নিয়েই বেশ ভালো একটা উৎসব। তো এই জিনিসটাকে নিয়ে এখন টোটাল ব্যাপারটাই ভালো, উৎসবের মধ্যে পরিচালনা চলছে এখন অবধি। হয়তো এখন 11টা বেজে গেছে, শেষ বলে কিছু নেই। হয়তো মনে হয় সারা রাত ধরেই চললেই হয়, মানুষের এতটাই আনন্দ। তো এই আর কি। আবার তো কালকে দিনটা লাস্ট দিন, তো মনে হয় যে কালকে লাস্ট হবে, আরও 2-1 দিন বাড়তেও পারে। হ্যাঁ, কেন যা পাবলিকের সমাগম এখন অবধি আছে, অনেকের ডিম্যান্ড 7-8 দিন ধরে হোক মেলাটা, কিন্তু সেটা তো সম্ভবও নয়। আবার পাশে যেহেতু স্কুল আছে, না, এটা দেখা যাচ্ছে যে ঠান্ডা উপেক্ষা করেও একবারে 8 থেকে 80 প্রত্যেকেই এখনো ময়দানে। কি নাম আপনার? থ্যাংক ইউ, নতুন বছরের অনেক শুভেচ্ছা। এই খবরটি নিবেদন করছেন সৌজন্য সার্সিকা ফুডস,
ডানকুনিতে খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা। একই ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানি থেকে রোল, চাইনিজ থেকে কন্টিনেন্টাল। খবরটি নিবেদন করছেন চণ্ডীতলার আরোগ্য নিকেতন নার্সিংহোম। ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন এই নার্সিংহোমে।